নমস্কার। এ যাবৎ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার তত্ত্ব আলোচনা করেছি। পরবর্তীতে আমরা আবারও করব এই সমস্ত আলোচনা। আমাদের এই চ্যানেলের সমস্ত দর্শক ভক্তবৃন্দ এবং সবাইকে স্বাগত। আজকের যে আলোচনাটি আমরা করব তা হলো শ্রী শ্রী চণ্ডীর আধ্যাত্মিক ব্যাখ্যা। শ্রী শ্রী চণ্ডীর আধ্যাত্মিক ব্যাখ্যা বেশ তত্ত্বগতভাবে আমরা আলোচনা করতে পারি। এ বিষয়ে বিশেষ বিশেষ গবেষকদের আমরা বিভিন্ন নীতি বা আমরা বিভিন্ন গ্রন্থগুলি আমরা দেখি। তো আজকের আমরা শ্রী শ্রী চণ্ডীর আধ্যাত্মিক ব্যাখ্যার মধ্যে আমরা আলোচনা করব সমাধি নিয়ে। শ্রী শ্রী চণ্ডীর যে 18 নম্বর যে শ্লোকটি রয়েছে, সমাধির নাম বৈশ্যহমুৎপন্ন ধনিনাং কুলে। এই যে এখানে বৈশ্য বলেছিলেন, আমি সমাধি নামক বৈশ্য, ধনীদিগের কুলে আমার জন্ম, কিন্তু ধন লোলুপ অসাধু স্ত্রী পুত্র কর্তৃক আমি বিতাড়িত হয়েছি। এই সমাধি যে অন্তর্নিহিত ব্যাখ্যা, তাই আমরা এখানে কিন্তু আলোচনা করব। আচ্ছা, সমাধি কি? ঋগ্বেদীয় একটি মহাবাক্য আছে, প্রজ্ঞানং ব্রহ্ম। ব্রহ্মের একটি প্রজ্ঞা নামক একটা অবস্থা। সমাধি মাতৃমিলনের দ্বার। অখণ্ড চিৎ সমুদ্রের সহিত কল্পিত জীব ভাবাপন্ন পরিচ্ছিন্ন চৈতন্যের মিলন সংঘটিত হইবার হচ্ছে প্রণালী এই সমাধি। প্রতিনিয়ত জীব চৈতন্যে ইহার আবির্ভাব ও তিরোভাব সংঘটিত হয়েছে। হলেও যতদিন ইহা প্রত্যক্ষ করতে না পারে, উপলব্ধি করতে না পারে, ততদিন জীব জন্ম মৃত্যু দুঃখ কষ্ট শোক তাপের হাত থেকে পরিত্রাণ কিন্তু পায় না। মাই আমাদের সমাধিরূপে আবির্ভূত হইয়া স্নেহের সন্তান জীবকে আত্মসমুদ্রে মিলিত বা আত্মহারা করিয়ে নেন। মনুষ্য জীবনের এটাই হচ্ছে একটা চরম চরিত্রতা। আমাদের এই চরম চরিত্রতা সম্পর্কে আমাদের জানতে হবে কী দর্শন এখানে রয়েছে। প্রথম এই সমাধি মলিন ভাবাপন্ন থাকে, তাই মন্ত্রে শশক এবং দুর্বনা এই দুইটি বিশেষণ পদ প্রযুক্ত হয়েছে। যা হোক, সুরত এতদিন সমাধির সন্ধান পায় নাই। এইবার বহু সৌভাগ্যের ফলে মাতৃকৃপায় ওই সমাধির কিন্তু দর্শন লাভ ঘটেছে। তবে মলিন ভাবাপন্ন, সেটাই হোক, মলিনতা কেটে যাবে, শোক দূর হবে, দুর্বনা দূর হবে, সে সকল কথা জানতে পারবে। এখন যা হোক, সমাধি প্রথম সাক্ষাৎকারে শশক এবং দুর্বনা কেন? ধন লোলুপ অসাধু বৃত্তি পুত্র ভার্যা কর্তৃক বিতাড়িত, তাই এই মলিন ভাব তার মধ্যে দেখা গিয়েছে। সমাধির পুত্র ধ্যান এবং ভার্যা হচ্ছে ধারণা। এখানে একটা আধ্যাত্মিক তত্ত্ব আছে। আমরা যেই সমাধির কথা বললাম, সুরত যখন সমাধির সঙ্গে আলাপন করলেন, এটাই হচ্ছে সেই মাতৃমিলনের যে দ্বার, সেই মাতৃমিলনের দ্বারের প্রথম অবস্থা, কিন্তু মলিন। এই সমাধি হচ্ছে মলিন। সমাধির পুত্র হচ্ছে ধ্যান আর ভার্যা হচ্ছে ধারণা। কথাটি একটু বিশদভাবে কিন্তু এখানে আলোচনা করা যেতে পারে, বেশ বিশদভাবে। স্থূল দৃষ্টিতে মনে হয় যম নিয়মাদি অঙ্গগুলি পরপরটি পূর্ব অবস্থার পরিপক্কতা অনুসারে আবির্ভূত হয়। অর্থাৎ যম অনুষ্ঠানে সিদ্ধ হইলেই নিয়ম উপস্থিত হয় এবং ধীরে ধীরে যম নিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণা সমাধি এই যোগগুলো উঠে আসে। কিন্তু সমাধি আসলেই ধ্যান সিদ্ধ হয়, সূর্যের উদয় হয়, তাই অন্ধকার পলায়ন করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যেই প্রকৃতির যে মহত্ব, এই প্রকৃতির মহত্বকে আকর্ষণ করতে হবে আমাদের এই সমস্ত পঞ্চতন্মাত্র পঞ্চমহাভূত এই রূপে। ঠিক যদি আকর্ষণ আমরা করতে পারি, তাহলে আমাদের এই অহংটাও বিনাশ হবে এবং অহং বিনাশ হওয়ার পর সমাধি তখন নিত্যসিদ্ধ একটা বস্তু হয়ে দাঁড়াবে। যখনই সমাধি নিত্যসিদ্ধ বস্তু হয়ে দাঁড়াবে, তখন আর আমাদের সেই দুর্মনা এবং মলিন ভাবাপন্ন সমাধি দেখতে হবে না। তখন আমাদের বিলম্বগতি এবং ঊর্ধ্বগতি সাধনার দিকে পরিচালিত হবে।
এই আলোচনাটি অনেক তত্ত্বগত আলোচনা, এর অন্তর্নিহিত অর্থ আছে। আপনারা ভিডিওটি পুরোপুরি ভালো করে শুনলে তবেই আপনারা বুঝতে পারবেন। আশা করি ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।